পার্ট 5 এর শুরুতে আমরা হানকে সবার সাথে বসে লাঞ্চ করতে দেখি। সেখানে সিচেন নিজেকে লুমিয়ামের সামনে হিরো প্রমাণ করার জন্য অনেক চিলি সস একসাথে খেয়ে ফেলে, আর ঝালে তার অবস্থা খারাপ হয়ে যায়। অন্যদিকে হান বসে বসে ইজিলি চিলি সস খাচ্ছিল। এটা দেখে লুমিয়াও সিচেনের ওপরে অনেক হাসছিল। এরপর বাড়ি ফেরার সময় লুমিয়াও হানকে তার রাইফেলের কথা জিজ্ঞেস করে। সেখানে হান তাকে বলে ও হেরে গিয়েছে। এটা শুনে লুমিয়াও অনেক খুশি হয়েছিল। সে নিজের তৈরি লাকি চার্ম আর সং দ্য ফরচুন টেলারকে অনেক প্রশংসা করতে থাকে। এরপর হান যখন তাকে জিজ্ঞেস করে তুমি আজকের হোমওয়ার্ক করেছো কিনা, তখন লুমিয়াও তাড়াতাড়ি করে বাড়ি পালিয়ে যায়। পরের দিন তাদের স্কুলে এক্সাম ছিল, তাই লুমিয়াও অনেক টেন্স ছিল। সে বারবার গডের কাছে প্রে করতে থাকে তার এক্সামটা যেন ভালো হয়। অন্যদিকে আমরা হানের ক্লাস দেখতে পাই। সেখানে সুই হানের স্কুলে অ্যাডমিশন নিয়েছিল হানের সাথে কম্পিট করার জন্য। এখানে সুই হানকে বলে আমি তোমাকে আর জিততে দেব না। এরপর তাদের রেজাল্ট বেরোয়। লুমিয়াও দুটো সাবজেক্টে ফেল করে গিয়েছিল। সিচেন তাই জন্য হাসাহাসি করছিল। অন্যদিকে লুমিয়াও যখন সিচেনের রেজাল্ট চেক করে, সেখানে সে দুটো সাবজেক্টেই পাস করেছিল, বাকি সাবজেক্টগুলোতে ফেল করে গিয়েছিল। এটা দেখে লুমিয়াও তো আরও বেশি হাসাহাসি করতে থাকে। কিন্তু তারা এটা দেখে শকড হয় যে এইবার হান ক্লাসের মধ্যে ফার্স্ট আসেনি, কারণ এইবার সুই ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছিল। অন্যদিকে আমরা সুইকে দেখি সে চারিদিকে হানকে খোঁজাখুঁজি করছিল, আর হানকে সে বারবার বলতে থাকে দেখলে তো এবার তোমাকে আমি হারিয়ে দিলাম, আর এই বলে সে হানকে খেপাতে থাকে। কিন্তু হান জানালা লাগিয়ে দিয়ে জানালার বারটা তাকে পরিষ্কার করতে বলে। অন্যদিকে ক্লাসের মধ্যে লুমিয়াও আর সাউচির মধ্যে হান আর সুইকে নিয়ে ঝগড়া বেঁধে যায়। সেখানে লুমিয়াও বলছিল পরের বার এক্সামে নিশ্চয়ই হানই ফার্স্ট আসবে, কিন্তু অন্যদিকে সাউচি সুইকে সাপোর্ট করছিল। এদিকে কেমিস্ট্রি ট্রাই আউটের জন্য স্কুল থেকে যে কোনো একজন যেতে পারতো, আর সুইকে বলে কেমিস্ট্রি ট্রাই আউটে যাওয়ার জন্য, কিন্তু হান বলে তাকে একটা চান্স দেওয়ার জন্য। এই কারণে টিচার দুজনকেই রেডি থাকতে বলে। এরপর লুমিয়াও হানের কাছে এসে বলে তুমি কেমিস্ট্রি ট্রাই আউট কেন চুজ করলে, তুমি তো ফিজিক্স নিতে পারতে। আমি জানি তুমি এবার সেকেন্ড এসেছো, তাই জন্য তুমি ওই সুইয়ের সাথে কম্পিট করতে চাও, কিন্তু আমার তোমার উপরে পুরো ভরসা আছে, তুমি নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে। এইসব শুনে হান তাকে চিন্তা করার জন্য না বলে, আর বাড়ি ফিরে লুমিয়াও এসে হানের জন্য অনেক নোটস লিখতে থাকে। সে সারা রাত ধরে গুগলে খুঁজে খুঁজে হানের জন্য কেমিস্ট্রি নোট বানাচ্ছিল। এখানে লুমিয়ার মম এসে তাকে বলে তুমি তোমার কথা ভাবো, হান এমনিতেই অনেক ইন্টেলিজেন্ট, ও নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে। তবুও লুমিয়াও তার মায়ের কথা শোনে না। সে সারা রাত জেগে হানের জন্য নোটস বানাতে থাকে। এখন আমরা দেখতে পাই হানের ড্যাড এখনো লুমিয়াওয়ের ড্যাডের থেকে পয়সা নিত। এদিকে লুমিয়াও হানকে সেই নোটসগুলো পাঠিয়ে দিয়েছিল। সেগুলো দেখে হান হাসছিল। পরের দিন সে স্কুলের মধ্যেও সেই নোটসগুলো নিয়ে যায়। সুই এগুলো দেখে বলে তুমি তো এগুলো পড়ে পাস করতেও পারবে না, আর আমি চাই না আমার কম্পিটিটর এত দুর্বল হোক, তাই জন্য সে তার নোটগুলো হানকে দিয়ে দেয়। লুমিয়াও এখানে মন খারাপ করে বসেছিল, কারণ স্কুলের মধ্যে সবাই বলছে এবারও সুই জিতবে। তখন সিচেন তাকে বোঝায় কিন্তু আমি তো তোমার দলে। এরপর লুমিয়াও সুইয়ের হয়ে বেট লাগায়, আর সিচেনকে বলে হানের হয়ে বেট লাগাতে, কিন্তু তখনই তাদের কথা হান শুনে ফেলে। এরপর লুমিয়াও তাকে বোঝাতে চায় যে সে আসলে তারই দলে, কিন্তু হান তাকে পড়ার কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর লুমিয়াও সিচেনকে বলে আসলে আমি যাকেই সাপোর্ট করি সেই হেরে যায়, এই কারণেই আমি সুইকে সাপোর্ট করছি। সিচেন তাকে বলে তুমি টেনশন করো না, এবার এক্সামে হানই জিতবে। বাড়ি ফিরে হান আর লুমিয়াও একসাথে পড়তে বসেছিল। সেখানে লুমিয়াও তো পড়তে পড়তেই ঘুমিয়ে পড়ে। হান মজা করেই তার গালের মধ্যে কেমিস্ট্রি ফর্মুলা লিখে ফেলে, আর সেগুলোকে পড়তে থাকে। আজ হানের এক্সাম ছিল, তাই লুমিয়ার মম আর ড্যাড তার জন্য তার ফেভারিট খাবারগুলো রান্না করেছিল, আর লুমিয়াও সেগুলোকে হানের কাছে পৌঁছে দিতে যাচ্ছিল। কিন্তু সে গিয়ে দেখে হানের খুব জ্বর হয়েছে। তাই লুমিয়াও তার মেডিসিন আনার কথা বললে হান বলে মেডিসিন খেলে হয়তো সে স্লিপি ফিল করবে, আর এক্সামে ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারবে না, তাই সে এমনিই চলে যায়। স্কুলে সুই নোটিস করে হানের শরীর ভালো নয়। এরপর তাদের এক্সাম শেষ হয়। এক্সামের রেজাল্টে হান ফার্স্ট হয়। অন্যদিকে লুমিয়াও বাড়িতে বসেই হানের এক্সামের টেনশন করে করে পাগল হয়ে যাচ্ছিল। তাই হানের জন্য মেডিসিন নিয়ে সে স্কুলের দিকে দৌড় দেয়। স্কুল থেকে বেরিয়ে এলে সুইও হানের সাথে দেখা করতে আসে। সে তাকে বলে আজ তো তোমার শরীরটাও ভালো ছিল না, তাহলে তুমি ফার্স্ট কি করে হলে? এখানে হান বলে আমি অনেক প্র্যাকটিস করেছিলাম।
এরপর সে তাকে জিজ্ঞেস করে, তুমি ফিজিক্স বাদ দিয়ে কেমিস্ট্রি ট্রাই আউটই কেন চুজ করলে? হান বলে, কারণ কেমিস্ট্রিতেই সব থেকে বেশি বোনাস পয়েন্ট পাওয়া যায়। ততক্ষণে লুমিয়াও তার কাছে দৌড়ে এসেছিল। সে হানকে সমস্ত মেডিসিনগুলো দেয় আর একটু পরে তাকে জিজ্ঞেস করে, তোমার এক্সাম কেমন হয়েছে? সেখানে হান তার সাথে মজা করার জন্য চুপ করে থাকে। তাতে লুমিয়াও ভেবেই নেয় হানের পরীক্ষা খুব খারাপ হয়েছে। সে একা একাই স্যাড হয়ে যাচ্ছিল আর তার মনে হয় হানও হয়তো অনেক কষ্ট পেয়েছে। তাই সে হানকে নিয়ে সি সাইডে যায় আর সমুদ্র দেবতার কাছে অ্যাপেল রেখে তার কাছে প্রে করতে থাকে হানের রেজাল্ট যেন ভালো হয়। হান সিগডকে দেওয়া অ্যাপেলগুলো তুলে নিয়েছিল, তাতে লুমিয়াও খুব রেগে যায় আর তার কাছ থেকে অ্যাপেল নিয়ে নেয় আর বলে, এগুলো সিগডের জন্য, তোমার জন্য নয়। এরপর হান বলে, আমার এক্সাম ভালো হয়েছে আর আমি ফার্স্ট হয়েছি। এটা শুনে লুমিয়াও অনেক হ্যাপি হয়ে যায়। সে বলে, আমার ধারণাটাই ঠিক ছিল, আমি এই কারণে শুয়ের জন্য বেট লাগিয়েছি, কারণ ছোটবেলা থেকে আমি যার দলেই বেট লাগাতাম সেই হেরে যেত। অন্যদিকে স্কুলের মধ্যেও সবাই জেনে গিয়েছিল হান এই বছর কেমিস্ট্রি কন্টেস্টে ফার্স্ট হয়েছে। তাই সাউচের মিস্টার পারফেক্ট লিস্টের টপে আবারও হান চলে আসে। এরপর হান আর লুমিয়াও যখন বাসে করে বাড়ি ফিরছিল, তখন একটি লোক হানের আর্টিফিশিয়াল পায়ের ওপরে পা তুলে দেয়। এটা দেখে লুমিয়াও কিছুটা টেনশনে পড়ে যায়। সে ডিসাইড করে সে ডাবল সিটিংয়ে সাইকেল চড়া শিখবে, তাতে করে সে হানকে রোজ সাইকেলে করে স্কুলে নিয়ে যেতে পারবে। এই জন্য সে তার ড্যাডকে নিয়ে ডাবল সাইক্লিং শিখতে থাকে, কিন্তু তারা পড়ে যায়। তার ফলে তার মায়ের ফেভারিট সাইকেলটা ড্যামেজ হয়ে যায়। তাই জন্য ড্যাড সেই সাইকেলটাকে সারাতে নিয়ে চলে যায়। স্কুলে এসে সে সিচেনের কাছে সাইকেল শেখার জন্য হেল্প চায়। সেখানে সিচেন তাকে হেল্প করতে রাজি হয়ে যায়। স্কুল ছুটির পর তারা বাস্কেটবল কোর্টে এসে সাইকেল চড়া শিখতে থাকে, যেখানে হান তাদের একসঙ্গে দেখে ফেলেছিল। আর হানের চলে যাওয়ার পরই লুমিয়াও সিচেনকে বলে সে হানের জন্যই ডাবল সিটিংয়ে সাইকেল চড়া শিখছে, আর এই কথাটা যেন সে কাউকে না বলে, স্পেশালি হানকে, কারণ সে হানকে সারপ্রাইজ দিতে চায়। অন্যদিকে হান, যে কিনা তার পায়ের জন্য কোনোদিনও সাইকেল চড়া শেখেনি, সে সুইয়ের কাছে হেল্প চায়। সুই হানের পা নিয়ে কিছুটা চিন্তিত ছিল, কিন্তু হান তাকে বলে সে চালাতে পারবে, তাই জন্য সুই তাকে হেল্প করতে রাজি হয়ে যায়। একদিকে সুই হানকে সাইকেল চড়া শেখাচ্ছিল, অন্যদিকে সিচেন লুমিয়াওকে ডাবল সিটিংয়ে সাইক্লিং শেখাচ্ছিল। তারা প্র্যাকটিস করতে করতে লুমিয়াওয়ের বাড়ির সামনে চলে আসে। সেখানে হান আবারও তাদেরকে একসাথে দেখে ফেলে। কিছুক্ষণ পর লুমিয়াওয়ের মম সেখানে চলে আসে আর তাদের সবাইকে একসাথে দেখতে পেয়ে তাদের লাঞ্চের জন্য ইনভাইট করে। সেখান থেকে বাড়ি ফেরার সময় সিচেন হানকে জিজ্ঞেস করে, তোমার মধ্যে কি আছে যে লুমিয়াও তোমার সাথে এত ভালো ব্যবহার করে? সেখানে হান তাকে জিজ্ঞেস করে, তোমার সাথেও তো লুমিয়াও অনেক ভালো ব্যবহার করে। সে সিচেনকে জিজ্ঞেস করে, তুমি তো খুব ভালো সাইকেল চালাতে পারো, তাই না? এরপর হান তাকে সাইক্লিং সম্পর্কে আরও অনেক কথা জিজ্ঞাসা করে। সেখানে সিচেন তাকে বলে, তুমি এত কথা জিজ্ঞেস করছো, তুমিও কি সাইকেল চালাতে চাও? সে হ্যাঁ বললে সিচেন বলে, তোমার তো দরকার নেই, কারণ লুমিয়াও তো তোমার জন্যই সাইকেল চালানো শিখছে। এটা বলে ফেলার পর সে রিয়েলাইজ করে লুমিয়াও তো তাকে এসব কথা বলতে বারণ করেছিল। কিন্তু কথাটা শুনে হান অনেক বেশি হ্যাপি হয়েছিল। কিছুদিন প্র্যাকটিস করার পর হান সাইক্লিং শিখে গিয়েছিল। অন্যদিকে লুমিয়াও ডাবল সিটিংয়ে সাইকেল চালানো শিখে গিয়েছিল। তাই সে হানকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাকে নিচে ডাকে আর এরপর তারা দুজন ঘুরতে যায়। পরের দিন লুমিয়াও হানকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য ডাকতে যায়। হান একটা নিউ সাইকেল লুমিয়াওকে দেয়। সে তার প্রাইজের পয়সা জমিয়েই লুমিয়াও এর জন্য ওই সাইকেলটা কিনেছিল, কিন্তু তাতে পেছনে বসার জন্য সিট ছিল না। লুমিয়াও তাকে জিজ্ঞেস করতে থাকে, তাহলে আমি তোমায় কি করে নিয়ে যাব? এরপর হান তার নিজের সাইকেলটা নিয়ে আসে। তারা দুজন দুটো আলাদা সাইকেলে বসে স্কুলের দিকে যাচ্ছিল। লুমিয়াও তো এটা ওটা জিজ্ঞেস করে তার মাথা খারাপ করে ফেলেছিল। সে তাকে জিজ্ঞেস করে, তুমি সাইকেল চালানো কবে শিখলে? হান বলে, এটা তো আমি অনেক আগে থেকেই জানি। লুমিয়াও বলে, তুমি আর কি কি জানো যেগুলো তুমি আমার কাছ থেকে লুকিয়েছো? এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয় তাদের ছোটবেলায়। হানের যখন অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, তখন লুমিয়াও তাকে আবারও নতুন করে চলা শিখিয়েছিল, তার হেল্প করেছিল, তাকে মোটিভ করেছিল। আর এখানে ড্রামার এই পার্টটিও শেষ হলো। গাইস, চ্যানেলে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হতে খুব বেশি বাকি নেই, তো যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও।